এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এখানে আকাশ এসে মিশে গেছে গাছের ঢালে। প্রিয় বন্ধুরা, আচ্ছা, তারেক রহমান কয়দিন আগে একটা কথা বলছিল না, যে গুপ্ত স্বৈরাচার যে কোনো সময় সুযোগ নিতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। মানুষকে দিচ্ছে একটা ভয় লাগায়। আবার গতকাল পিনাকি ভট্টাচার্য বলল গুপ্ত স্বৈরাচার নিয়ে, মানে স্বৈরাচারের গুপ্ত দোসর, একটু পার্থক্য আছে। এখন পিনাকির গুপ্ত, আবার এদিক দিয়ে তারেক রহমানের গুপ্ত, দুই গুপ্তের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেয়ার ইজ ডিফারেন্ট বিটুইন টু হিডেন। এখন ফ্যাক্ট, ধরেন দুইজনেই কিন্তু ভয় লাগাইছে। এখন যদি ইফ উই আর কনসাল্টিং উইথ ইউ হু আর লিসেনিং দিস ভিডিও, আপনাকে যদি বলা হয় যে আসলেই আপনার হিসেবে হু ইজ দ্য হিডেন ম্যান বা হিডেন প্যানিক বা গুপ্ত স্বৈরাচার কে, তারেক রহমানের কথা বাদ দেন, অথবা আপনি পিনাকি ভট্টাচার্যের কথা বাদ দেন, তাহলে গুপ্তটা কে? আপনি কাকে বলবেন? ধরেন পিনাকি ভট্টাচার্য তো বলেছে, এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। তারেক রহমান কাদেরকে বুঝিয়েছে সেটা কিন্তু স্পষ্ট করেননি। একটু একটু বোঝা যায় তিনি জামায়াতকে বুঝাইছেন, আরেকটু বোঝা যায় তিনি ওয়াকারকে বুঝিয়েছেন, হ্যাঁ, আরেকটু বোঝা যায় যারা শেখ হাসিনার দোসর ছিল তাদেরকে বুঝিয়েছেন, আবার একটু বোঝা যায় মিডিয়াতে যারা ফ্যাসিবাদ তাদেরকে বুঝিয়েছেন। তাহলে আসল গুপ্তটা কে? আবার পিনাকি যেটা বলেছেন, পিনাকি একদম তথ্য প্রমাণ সহ স্পষ্ট করেছেন। পিনাকি এখানে গতকাল যাকে ডিসক্রাইব করেছেন সে হলো ডেইলি স্টারের সম্পাদক, অত্যন্ত উঁচু মানের সুশীল, ভদ্র, মানে হাই লেভেলের ভদ্র টাউট যাকে বলে, বেয়াদব, অথবা জারজ বলতে পারেন বা মাদারচোদ বলতে পারেন, আর একটু খারাপভাবে বললে খানকির পুত মাগির পুত বলতে পারেন। পিনাকি সেই মাহফুজা নামের অবস্থা তুলে ধরেছেন। এখন এই যে আমি আবার একটা কথা বললাম, আপনারা হয়তো মাইন্ড করবেন যে খানকির পুত মাগির পুত, এটা হলো তার মা খানকি ছিল এমন না, তার মা মাগি ছিল এমন না। ব্যাপার হলো তার চরিত্র বৈশিষ্ট্য খানকির পুত মাগের পুতদের মতো, এটা ব্যাপারটা। হ্যাঁ, আপনার তার মা বাবাকে খারাপ বলা হয় নাই। আবার অনেকে আবার এক ধরনের আহ্লাদি করে যে মাহফুজা নামের বাবা একজন কি আবুল মনসুর, মহান লোকের ব্যক্তি। তোর আবুল মনসুর না হইলে কি বালসালের গুণে লাভ আছে? সে যদি ভালো হইতো তার পোলা তো এত যাওয়ার হইতো না, তাই না? তো যাই হোক, পিনাকি ভট্টাচার্য একদম তারেক রহমানকে কিভাবে চরিত্রহীন চোর বাটপার হিসাবে উপস্থাপন করেছে ডেইলি স্টার সম্পূর্ণ তুলে ধরেছেন। তারেক রহমান কোথায় বসে বসে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার আপনার করেছেন, গ্রেনেড হামলা মামলার প্ল্যান করেছেন, সেগুলো বলছে মিথ্যা কথা। আচ্ছা যাক, মিথ্যা সত্য একটা বিএনপির নেতারা বুঝবে, আমাদের বিষয় না। আমরা তো আর বিএনপি না, আমরা জামাতও না, আমরা আসলে পরিস্থিতিটা স্কেপ করি। আবার আব্দুল হান্নানের যে ফাঁসি হয়েছে, তাকে কিভাবে ব্যবহার করছে, কোথায় থেকে অস্ত্র আনছে, কোথা থেকে গ্রেনেড আনছে, খালেদা জিয়াও জানতো। খালেদা জিয়া জেনে শুনে এগুলো বন্ধ করে না। আবার খালেদা জিয়ার দুর্নীতিবাজ, টাকা চুরি করেছে, তবে তার সম্মতি ছিল। খালেদা জিয়া নিজে চুরি না করলেও টাকা চুরিতে খালেদা জিয়ার সম্মতি ছিল, এটা প্রমাণ করেছে মাহফুজা নাম। গত 15 বছরে প্রমাণ করেছে খালেদা জিয়া চোর। তারপরে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা সরাসরি মতিউর রহমান তো সরাসরি প্রমাণ বলছে যে খালেদা জিয়া এটার জন্য দায়ী, খালেদা জিয়ার শাস্তি হতে হবে, বিচার হতে হবে। তারেক রহমানকে চোর বানাইছে। এখন বিএনপি এটা নিয়ে, বা বিএনপির শাহেদ আলম বাটপার আরেক খানকির পুত, সে কি আসলে এটার প্রতিবাদ করবে কিনা, তার তো এখন দায়িত্ব হইল জামাতের পিছিয়ে লেগে থাকা।
এইসব লোকদেরকে আমি ব্যক্তিগতভাবে খারাপ জানি কেন, এরাই আমাদের সামনে সত্যটা, সঠিক জিনিসটা আসতে দেয় না। কথা বুঝতে পারছেন? এরাই আমাদের সামনে তথ্য নিয়ে প্রতারণা করে। সো তাদের, সে যদি বিএনপি এতই বিএনপি হয়ে থাকে, অথবা পেইড বিএনপি, মনে করেন সে টাকার বিনিময় করে, হয় না, ফার্ম ভাড়া করে না মানুষ, প্রচারণার ফার্ম ভাড়া করে না, করে তো। এখন ধরেন সে যদি এই বাড়াটিয়ে হোক, শাহেদ আলমের কথা বলছি, বা মারুফ মল্লিক, এরা বাড়াটিয়ে হোক অথবা বিএনপি করে, ধরেন যেটাই করুক না কেন, তাকে তো তারেক রহমানকে ব্র্যান্ডিং করতে হবে। তারেক রহমানকে ব্র্যান্ডিং না করলে আপনি কাকে নিয়ে পার্টি দাঁড় করাবেন, তাই না? আর যদি মনে করেন তারেক রহমানের ওই ব্র্যান্ডিং ইমেজ নাই, তাহলে তারেক রহমানকে তো দলের প্রধান হিসেবে রাখার কোনো মানে হয় না, হয় না। এখন এরা কোথায় যাবে? এই যে পিনাকি যে জিনিসগুলো তুলে ধরেছে, তারেক রহমান কোথায় টাকা পাচার করেছে, কোথায় থেকে চাঁদা তুলেছে, কোন কোন কোম্পানি থেকে টাকা নিত, কোন কোন দেশে পাঠাইতো, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোন কোন দেশে, এখন ওই টাকা আসলে কোথায়? আমার তো একটা প্রশ্ন, সাধারণ মানুষ হিসাবে। আমি বলছি না তারেক রহমান নির্দোষ বা দোষী, আমি কারোর পক্ষে বিপক্ষে যাইতে চাই না, ভাল লাগে না, ভরসা রাখতে চাই না, পারি না। তাহলে সেই টাকা আওয়ামী লীগ সরকার 17 বছরে আনতে পারতো না? অথচ দেখেন আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে শত শত পারে, শেখ হাসিনার শতাধিক ফ্লট আত্মীয় স্বজনের, এগুলো নিয়ে এই মাহফুজা নাম, প্রথম আলোরা কোনো সংবাদ করে। এখন পিনাকি আর তারেক রহমান কিন্তু একদিক দিয়ে একমত, গুপ্ত শক্তি, গুপ্ত স্বৈরাচার, গুপ্ত স্বৈরাচারের সহযোগী, এই ব্যাপারে একমত হয়েছেন। তবে দুইজনের দৃষ্টিতে গুপ্ত স্বৈরাচার দুই রকম, ভিন্ন, দুই আঙ্গিকে আছে, বুঝতে পারছেন? এই আঙ্গিকটা আমরাই বা বুঝবো কীভাবে, বা কোনটাই বা সঠিক? এই কারণে দরকার আপনার মতামত। আপনার চোখে বর্তমানে বাংলাদেশের গুপ্ত স্বৈরাচার কি? আপনি ভাবতে পারেন তারেক রহমান কাকে বুঝিয়ে থাকতে পারে, ওয়াকারকে বুঝিয়ে থাকতে পারে, নাকি মিডিয়া হাউসকে বুঝিয়ে থাকতে পারে, নাকি স্বৈরাচার শেখ হাসিনার ব্যবসায়ীদেরকে বুঝিয়ে থাকতে পারে? সেটা সাইকোলজিক্যাল অনুসন্ধান করবেন আপনি, আমি, আমরা যারা সাধারণ মানুষ। এবং এই দেশে কি প্রথম আলো, ডেইলি স্টার থাকবে কিনা, আমাদের একটা জাস্টিস দরকার আছে। আমার জাস্টিস কথা হলো, প্রথম আলো, ডেইলি স্টার থাকা উচিত নয়। আপনার জাস্টিস কি বলে? দেশ কি প্রথম আলো, ডেইলি স্টার ইস্যুতে সঠিক পথে আছে? প্রশ্নের উত্তর দিবেন আপনারা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।